বিশ্ব কি তবে তৃতীয় মহাযুদ্ধের দোরগোড়ায়? গাজায় আজ এমন এক ঘটনা ঘটেছে যা দেখে পাথরও ফেটে জল আসবে। ১৬ই মার্চের এই আন্তর্জাতিক বুলেটিনে আমরা দেখাব ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সেই শেষ আশাটুকু। শুধু যুদ্ধ নয়, পুতিন আর বাইডেনের নতুন চাল কি বদলে দিচ্ছে আমাদের চেনা মানচিত্র? কেন আজ সারা বিশ্বের নজর এই খবরের ওপর? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি তথ্য আপনার পুরো ধারণা বদলে দিতে পারে। গাজার বর্তমান পরিস্থিতি এখন মানবিক বিপর্যয়ের চূড়ান্ত সীমায়। ইসরায়েলি বাহিনীর লাগাতার অভিযানে গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা আরও বেড়েছে। আন্তর্জাতিক আদালতের কড়া নির্দেশ সত্ত্বেও ত্রাণবাহী ট্রাকগুলো সীমান্তে আটকে আছে। বিশেষ করে রাফা সীমান্তে স্থল অভিযানের হুমকি পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তুরস্ক এবং কাতার যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রস্তাব দিলেও তার কোনো কার্যকর প্রতিফলন এখনও দেখা যাচ্ছে না। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতি এখন আরও শক্তিশালী। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল সরবরাহ বন্ধ না করে তবে তারা আরও কঠোর পদক্ষেপ নেবে। অন্যদিকে ন্যাটোর নতুন সামরিক মহড়া মস্কোকে ভাবিয়ে তুলেছে। এই যুদ্ধে গত ২ বছরে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার প্রভাব পড়ছে সরাসরি ইউরোপের অর্থনীতিতে। বিশ্ব রাজনীতি ও কূটনীতি। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আসন্ন নির্বাচনের প্রভাব পড়ছে তাদের পররাষ্ট্রনীতিতে। বাইডেন প্রশাসন একদিকে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে নিজ দেশে প্রবল সমালোচনার মুখে পড়ছে। চীন এবং রাশিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ওয়াশিংটনের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এশিয়া জুড়ে প্রভাব বিস্তারের এক অদৃশ্য লড়াই চলছে এখন পরাশক্তিগুলোর মধ্যে। অর্থনীতি ও জলবায়ু আপডেট। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $১০০ ছাড়ানোর পথে। এতে করে উন্নয়নশীল দেশগুলিতে মুদ্রাস্ফীতি চরমে পৌঁছেছে। পাশাপাশি ১৬ই মার্চের এই বুলেটিনে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ায় আকস্মিক বন্যার আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই যুদ্ধ আর অস্থিরতা কি আমরা থামাতে পারব? আপনার কি মনে হয়, বিশ্বের এই পরিস্থিতির জন্য দায়ী কারা? আপনার মতামত কমেন্টে জানান। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।